আজকে আমরা সকালবেলা চলে এলাম বারাসাত স্টেশনে। তো আমরা আজকে যাব বামনগাছিতে, একটু দরকার রয়েছে। তো এখন টিকিট কেটে আমরা যাচ্ছি এখন ওভারব্রিজের উপরে। তো ওভারব্রিজে ওঠার সময় নিচে যে প্ল্যাটফর্মে যাব, তো নিচে প্রচণ্ড ভিড় ছিল, তো সিঁড়িতে নামার মতো অবস্থা ছিল না। তাই তোমাদের দাদা বলে এখানে ওয়েট করো, ফাঁকা হলে তারপর যাব। তো কিছুক্ষণ পরে যখন ফাঁকা হয়ে গেছিলো, তো আমরা এখন চলে এসেছি প্ল্যাটফর্মে। আর ওই পাশে প্ল্যাটফর্ম দেখো, ওখানে অনেকটাই ফাঁকা, যেহেতু এখন অনেকটাই সকাল। তো ওই পাশে প্ল্যাটফর্মে ট্রেন চলে এসছে, কিন্তু আমাদের লাইনে এখনও ট্রেন আসেনি। তো আমি এখানে দাঁড়িয়ে ট্রেনের জন্য ওয়েট করছিলাম। তো তারপর তোমাদের দাদাকে বললাম যে আমায় কিছু ভিডিও তুলে দাও। তো তোমাদের দাদা আমাকে কিছু ভিডিও তুলে দিচ্ছিল। আর ভিডিও তোলা হয়ে গেলে তোমাদের দাদা এখন আমার পাশে চলে এসেছে। তো দাঁড়িয়েছিলাম, আমার মনের মধ্যে খুব টেনশন হচ্ছিল যে ট্রেন কখন দেবে, যেহেতু এতটা দূরে যেতে হবে। তো এখন আমরা আছি বারাসাত স্টেশনে। তো আমি এখন যাচ্ছি বামনগাছিতে। মানে আমার যে ভোটার লিস্ট রয়েছে, মানে দুই জায়গার নাম এসছে, মানে সেটা এখন ঠিক করতেছি। বললাম পাড়ার যে মেম্বাররা রয়েছে, মানে আমাকে ওনারা বললো যে মানে দুই জায়গার নাম এসছে তোমার, তো তোমার কি ভিডিও অফিস যেতে হবে। তো এখন যাচ্ছি আমরা সেই ভিডিও অফিসে। তো আজকে আমার হিয়ারিংয়ের ডেট পড়েছে, তো এখন সেখানে এখন যাচ্ছি। তো এখন ট্রেনের জন্য মানে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। মানে টিকিটও কাটা হয়ে গেছে আমার, তো এখন ট্রেন আসেনি। তো এখন ট্রেন আর আমার যেতে অনেকটা দেরি হয়ে গেছে। মানে বাড়িতে কাজ চলছে, দেখলে বাড়িতে যেহেতু কাজ চলছে, মানে সেহেতু আমাদের উঠতে একটু সকালে দেরি হয়েছে। মানে 11টার মধ্যে যেতে বলেছে। আর এখন তো 10:30 বেজেও গেছে এখন। আর 10:30 বা 11টা বেজেও গেছে, মানে জানি না। এখন ট্রেনও আসেনি, এখন জানি না কী হবে এখন গেলে। তো ট্রেনের জন্য এখন ওয়েট করছি। তো এখন চলে যাবো সেটা বামনগাছিতে। তো ফাইনালি আমরা চলে এসেছি বামনগাছি। আর এই হচ্ছে বামনগাছি স্টেশন। তো এখান থেকে টোটো ধরে আমরা যাব এখন বিডিও অফিসে। তো টোটোতে করে আমরা এখন চলে এসেছি বিডিও অফিসে। আর এটাই হচ্ছে আমাদের বামনগাছি বিডিও অফিস। তো আজকে দেখছি অনেক ভিড় রয়েছে। তো এটা হচ্ছে ভিতরের জায়গা, তো ভিতরটা খুব সুন্দর লাগে দেখতে। তো তারপর এখানে এসে দেখি প্রচুর লাইন পড়েছে। আর এখানে তোমাদের দাদার হবে হিয়ারিং। তো তারপর তোমাদের দাদা এখানে লাইন দিয়ে দিয়েছিল। আর তারপর আমি তোমাদের দাদার ডকুমেন্টসগুলো হাতে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার হাতে অনেক ডকুমেন্টস রয়েছে। তো এগুলো হচ্ছে তোমাদের দাদারই ডকুমেন্টস, যেগুলো এখান থেকে আনতে বলা হয়েছে। তো আমি এগুলো সব কিছু গুছিয়ে নিয়েছি। তো আমার হিয়ারিং একটু কমপ্লিট হলো। তো অনেকটাই লাইন ছিল, মানে 1 ঘন্টার মতো লেগে গেছে, লাইন দিয়েছিলাম। তো এখন যাচ্ছি রোডের দিকে। এখন সামনে রোড দিকে রোড। আর এখন এখান থেকে স্টেশনে যাবো। এখান থেকে ভ্যান ধরে স্টেশনে যাবো। আর সকাল থেকে কিছু খেয়ে বেরোবো যেহেতু, আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো এখন তো যাবো রাস্তা থেকে, কিছু খাওয়া দাওয়া করবো এখানে। স্টেশন থেকে স্টেশন থেকে ভাবছি খাওয়া দাওয়া করবো। ওখানে কচুরি খুব ভালো করে। তো আগে হ্যাঁ, এখানে কচুরি খুব ভালো করে। মানে আমার যখন ভোটের হিয়ারিং হয়েছিল, আমার যখন আই কার্ড হয়েছিল, তখন ফেরার সময় কচুরি খেয়েছিলাম। ওকে দোকানটা দেখিয়েছি, তো ভাবছি ওই দোকান থেকে খাবার। এখানে কচুরি সত্যি খুব ভালো করে। আর খুব টেনশন হচ্ছিলাম যে ওর কাজটা ঠিকঠাক ভাবে হবে কিনা। তো যাই হোক, ওর কাজটা ভালোভাবে হয়ে গেছে, পুরো টেনশন ফ্রি। তো এখন খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো। তো তারপর বিডিও অফিস থেকে আমরা এখন চলে এসেছি কচুরির দোকানে। আর এই দোকানে কচুরিটা কিন্তু খুব টেস্টি করে। আর খিদে পেটে না কচুরি খেতে হেভি লাগছিল। তো সত্যি কচুরি আর তরকারিটা কিন্তু ভীষণ সুন্দর করেছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বামনগাছি স্টেশনে। তো এখান থেকে আমরা ট্রেন ধরে চলে যাবো বারাসাতে। তো তোমাদের দাদাকে বলছিলাম যে ট্রেন কখন আসবে, এখনও তো কোনো ট্রেন এলো না। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন চলে এসেছিলো। তো ট্রেনে করে আমরা এখন সোজা চলে এসেছি বারাসাতে। আর এখন রয়েছি বারাসাত ওভারব্রিজে। তো এখান থেকে আমরা নিচে যাব, তারপর টোটো ধরে চলে যাবো সোজা বাড়িতে। চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে আজকে জলের কাজ হচ্ছে, মানে এই জলের উপরে যে ট্যাঙ্কি বসে ছাদের উপরে, তো ওই ট্যাঙ্কির কাজ হচ্ছে, মানে পাইপলাইনের কাজ হচ্ছে। তো এখনো কেউ স্নান টান করিনি, মানে এই পাইপলাইনের কাজ হয়ে গেলেই সেই জলে আজকে সবাই স্নান টান করবো। হ্যাঁ, কাজ হয়ে গেলে তারপর স্নান করবো। তারপর স্নান হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, কারণ এখনো যেহেতু কাজ চলছে, তো কখন স্নান করবো জানি না। আর এখন আমরা ড্রেস চেঞ্জ করবো এখন। তো এখন স্নান টান করে নেবো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানে এইটুকুই। আর তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো, তোমাদের সঙ্গে আমার পরের ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। তোমাদের সবাইকে আজকের মতো টাটা। টাটা।